আজ বানাচ্ছি একেবারে নরম দই ভাপা পিঠে। এই ভাপা পিঠেটা কিন্তু একদম আলাদা। চালের গুঁড়ো আর দই দিয়ে বানানো ব্যাটার আর ভেতরে লেয়ার, বানানো খুব সহজ, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন পিঠেটা তৈরি করা যাক। প্রথমে তো নারকেল আর পাটালি গুড় এগুলো তো লাগছেই। তো আগে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নেব চালের গুঁড়ো। আমি কিন্তু এখানে দোকানে কেনা চালের গুঁড়ো ব্যবহার করেছি। মেজারিং কাপ মেপে 3 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। নেব অল্প একটু নুন, একেবারে হাফ টিস্পুন থেকেও একটু কম, এতে টেস্টটা ব্যালেন্স হয় যে কোনো মিষ্টি জিনিসে। টক দই নেব ওই মেজারিং কাপ মেপেই 1 কাপ। তো আমি মেজারিং কাপ মেপে নিয়েছি সব কিছু। আপনারা কিন্তু যে কোনো কাপ বা বাটি মেপে সব উপকরণগুলো নিতে পারেন। এবারে সব উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প দুধ দিয়ে একটা মসৃণ ঘন ব্যাটার তৈরি করে নেব। দুধটা কিন্তু রুম টেম্পারেচারে আনা, মানে জাল দিয়ে ওটা রুম টেম্পারেচারে নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু হাত দিয়ে এভাবে করে মেশাতে হবে, মানে হ্যান্ড উইস্কার থেকে আমি হাত দিয়ে মেশানোটাই বেশি প্রেফার করি আর কি। তো যাই হোক, অল্প অল্প দুধ দিতে হবে। একবারে বেশি দুধ দিলে কিন্তু মিশ্রণটা পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প দুধ দিয়ে এই মিশ্রণটা করে নিতে হবে। দুধ এখানে আমার ওই মোটামুটি 2 কাপ 2 টেবিলস্পুন মতো লেগেছে। তো এটা ঢাকা দিয়ে রাখলাম, আধ ঘন্টা ঢাকা দেওয়া থাক। এদিকে একটা ইডলি মোল্ড নিয়ে নিয়েছি আমি। এবার এটাকে ভালোভাবে অয়েল ব্রাশ করে নেব। আমি ইডলি মোল্ড ব্যবহার করছি, যদি না থাকে তাহলে ওই যে কোনো বাটির মধ্যে কিন্তু এভাবে অয়েল ব্রাশ করে এই পিঠেটা তৈরি করে নেওয়া যায়। তো এবারে ওই যে দেখুন আধ ঘন্টা ওটা ঢাকা দেওয়া ছিল, রেস্টে ছিল। এবার এটাকে আবারও মিনিট 5-7 সময় ধরে খুব ভালো করে ফেটিয়ে নেব। পিঠের ব্যাটার যত ফ্যাটাবেন এটা কিন্তু ততটা ফ্লাফি হয়ে যাবে, আর কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার দেওয়ার প্রয়োজন পড়বে না। তো একটা বললাম আগে যে একটু ঘন ব্যাটার তৈরি করে নেবো, অতই দেখুন কিরকম স্মুথ ব্যাটারটা হয়েছে, তাই না? এবারে ওই অয়েল ব্রাশ করা যে মোল্ডটা আর কি, এর মধ্যে ওই ব্যাটারগুলো আগে অল্প অল্প করে দিয়ে দেবো হাতায় করে, তারপরে একটু এভাবে করে স্প্রেড করে দিতে হবে আর কি। কোনো কঠিন ব্যাপার না, কোনো ঝক্কি ঝামেলা নেই। দিয়ে দেবো একটুখানি নারকেল কোড়া আর গুড়ও কুড়িয়ে রেখেছিলাম, সেই গুড়টা দিয়ে দেবো। তারপরে আবারও একটু নারকেল কোড়া দিয়ে দেবো। এখানে দেখুন আমি এই উপকরণগুলো সমস্ত কিন্তু একবারেই লেয়ার করে দিয়ে দিচ্ছি, যার জন্য আলাদা করে এখানে পুর বানানোর কোনো প্রয়োজন পড়ে না। বললাম না, খুব সহজ, একদম ঝামেলাবিহীন পিঠে। এবারে আবারও ওপরে আরও একটুখানি ব্যাটারটা দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে আবারও এভাবে স্প্রেড করে পুরো যে নারকেল কোড়া গুড়ের যে মিশ্রণ, এগুলো ঢাকা দিয়ে দিতে হবে। এই যে দিয়ে ওপরে আবারও একটুখানি নারকেল কোড়া আর একটু গুড় দিয়ে দিতে হবে। এটা পরে মেল্ট হয়ে গেলে এটা দেখতেও যেরকম ভালো লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। এই যে দেখুন সমস্তটা আমি তৈরি করে নিয়েছি। একবারে 12টা পিঠে তৈরি হয়ে যাচ্ছে। ওদিকে কড়াইতে জল ফুটতে বসিয়েছি। জল ফুটে গেলে এরকম স্টিমার বসিয়ে এর উপরে ওই ইডলি স্ট্যান্ডটা বসিয়ে দেবো। এবারে এটাকে ঢাকা দিয়ে মিনিট 15 রেখে দেবো, একদম ফ্লেমটাকে লোতে করে। এই 15 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের পিঠে তৈরি হয়ে যাবে। তো এই যে দেখুন ঢাকা দেওয়ার থাক আর কি। 15 মিনিট বাদে ঢাকাটা খুলে এলাম। এই যে পিঠে কিন্তু আমাদের রেডি। এবারে এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে এগুলো বার করে নেবো স্ট্যান্ড থেকে। এই পিঠেটার সবচেয়ে ভালো দিক হলো কি জানেন তো, ভেতরের যে গুড়টা সেটাও কিন্তু গলে যাবে, গলে গিয়ে একবারে নারকেলের সাথে একটা মিশে গিয়ে সুন্দর টেস্ট হবে আর কি। এই যে দেখুন এটা বার করা খুব সহজ, একটুখানি চামচের পিছন দিয়ে নাড়া দিলে কিন্তু পিঠেটা অতি সহজেই বেরিয়ে আসবে। আর দেখতেও বুঝতেই পারছেন নিশ্চয়ই যে ভীষণই সুন্দর হয়েছে। আর গুড়গুলো বললাম না, নারকেলের সঙ্গে মিশে গিয়ে একটা সুন্দর টেস্ট নিয়ে আসে। তো শীতকালে বানানোর জন্য এটা কিন্তু দারুণ একটা পিঠে। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর নতুন রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পিঠেটা একটু ভেঙে দেখিয়ে দিই। এই দেখুন, এই যে ভেতরের লেয়ারটা বুঝতে পারছেন তো, অপূর্ব লাগে খেতে, একবার মেল্ট ইন মাউথ। অবশ্যই বাড়িতে তৈরি করুন।